ধরেন এই বিএনপিও তো প্রায় ৩০ বছর ধরে জামায়াতের সাথে জোটে ছিল। সময়ের গতিপথে আসলে অনেক কিছু নির্ধারণ হয়, রাজনীতি তো লম্বা সময়ের বিষয়। আমরা মনে করি কথার জন্য কথা না বলে যৌক্তিকভাবে বলা উচিত। জামায়াতের সাথে জোট বাঁধাটা এটা কি সঠিক ছিল নাকি ভুল মনে হচ্ছে আপনার? না, আমরা তো এটা মানে সবকিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা এখন পর্যন্ত যেই ক্রাইটেরিয়াগুলোকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এখন পর্যন্ত মনে করি ক্রাইটেরিয়াগুলো ঠিক ছিল এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। এবং এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্তটাতে কনভিন্স। আগামী রাজনীতি এখন দেখা যাক যেভাবে হয়, কারণ স্থানীয় নির্বাচন সম্ভবত আমরা এককভাবে করতে যাচ্ছি। তো সেটা যদি করি, সেখানে তো একটা মাঠ পর্যায়ে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হবেই। হয়তো সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে ফাংশন করা হতেও পারে। তো সময়ের গতিপথে আসলে অনেক কিছু নির্ধারণ হয়, রাজনীতি তো লম্বা সময়ের বিষয়। ধরেন এই বিএনপিও তো প্রায় ৩০ বছর ধরে জামায়াতের সাথে জোটে ছিল এবং আপনি দেখবেন ওই ৯০-এর সময় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতকেও আবার একসাথে আপনি পাবেন। তাহলে ওইগুলোকে তো এইভাবে ট্যাগিং ফ্রেমিং করা হয় না। বিএনপি তো তাদের এই কথা বলার মুখ তো তাদের থাকার কথা না যে আমরা জামায়াতের সাথে জোট করে জামায়াত হয়ে গিয়েছি। তাহলে বিএনপিরও তো জামায়াতের সাথে জোট করে জামায়াত হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা মনে করি কথার জন্য কথা না বলে যৌক্তিকভাবে বলা উচিত। রাজনৈতিক পথের পরিক্রমায় এটা কারোর সাথে মিলেও হতে পারে চলাটা, আবার ধীরে ধীরে এককভাবে হতে পারে। আচ্ছা, নিজেকে নিয়ে যদি একটু ভাবেন যে কখনো আবেগপ্রবণ হয়েছেন যে একটা কোটা আন্দোলন থেকে কি হয়ে গেলেন, বা এই যে খ্যাতিটা অর্জন করলেন, এর পাশাপাশি তো মৃত্যু ঝুঁকিটাও ছিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি যদি নিজের জায়গায় কনভিন্স হই, আমার বিপক্ষে যদি ১০০০টা ভয়েস থাকে, আমি আমার যখন নিজে কনভিন্স তখন আমি ওইটাতে বোল্ড থাকি। তো এই কোটা সংস্কার আন্দোলনের ডে ওয়ান, মোমেন্ট ওয়ান থেকে আমি ছিলাম এবং আমি এটা কনভিন্স হয়ে এসেছিলাম যে এটা যৌক্তিক একটা দাবি, আমার এখানে যেতে হবে। আমার এখানে নেতৃত্বে থাকার যদি আমার স্কোপ থাকে, আমি নেতৃত্বেই থাকবো। এখান থেকে এক পাও পিছু পা হবো না যে কোনো মুহূর্তে। এবং আমি সেটাই চেষ্টা করেছি ডে ওয়ান থেকে লাস্ট মোমেন্ট পর্যন্ত। এবং এই চিন্তা করে এসেছিলাম যে এটাতে এমন হতে পারে আমি সরকারের রোষানলে পড়তে পারি, এমনও হতে পারে আমার কোনোদিন সরকারি চাকরি না হতে পারে। আমার এই চিন্তাও ছিল যদি এটা না হয় আমি দেশের বাইরে চলে যাব পিএইচডি করতে। এবং মানে এমনও মনে হয়েছিল একটা সময় গিয়ে যে আমার পরিবার হয়তো বিপদে পড়বে, হয়তো আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু পরিবার সারা জীবনের জন্য বিপদে থাকবে। কিন্তু ওই জায়গা থেকে ফিরে আসার কোনো সুযোগ ছিল না, কারণ আমি মনে করি যেটা মানে ওসমান হাদি ভাই বলেছিলেন তার মৃত্যুর আগে, যে আসলে মানে বিড়ালের মতো শত বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। তো আমার মনে হয়েছিল যে আমি যেই পর্যায়ে গিয়েছি 18 জুলাইয়ের পরে, ওইখান থেকে ফিরে আসা চেয়ে মরে যাওয়া ভালো, অনেক সম্মানের। সারা মানে ইতিহাসের পাতায় আমি নিজের নামটা তো ওই জায়গায় দেখতে চাই না যে হচ্ছে কম্প্রোমাইজ করবে ভীরু কাপুরুষের মতো। তো আমি শেষ দিন পর্যন্ত, ইভেন 3 অগাস্টে শহীদ মিনারে আমাদের যারা একদম প্রথম সারি ছিল তাদের মধ্যে আমি প্রথমে শহীদ মিনারে গিয়েছিলাম, বাকিরা সবাই এসেছিল। আমাদের কমিউনিকেশন ছিল যে আমরা সবাই আসব, কিন্তু ব্যাপারটা এমন হয়নি যে সবাই আসছে কিনা তারপরে আমি যাব। আমি গেলাম, হাসনাত আসলো, নাহিদরা আসলো, আসিফ, বাকি সবাই আসলো আস্তে আস্তে। তো আমি যেহেতু আমি কনভিন্স হয়ে এটাতে অংশ নিয়েছিলাম, আমি মনে করি যে এখানে সৃষ্টিকর্তার একটা ইচ্ছা ছিল, সহায় ছিল, সারা দেশের মানুষ ছিল, মানুষের দোয়া ছিল বলে এটা সফল হয়েছে। ও যদি ভিন্ন কোনো কিছু হতো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম। এবং আমি মনে করি যে হয়তো আমার আমি তো তাকদীরে খুবই বিশ্বাস করি। তো আমি মনে করি যে হয়তো এই পথটাই আমার জীবনে নির্ধারণ করা ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে। সো আমি সেইটাকে আমানত মনে করে আমার কাজটা করে যাচ্ছি। এই পথে অনেক বাধা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে আপনি দেখবেন তাকে নিয়ে কাফের মুশরিকরা যত ধরনের প্রোপাগান্ডা করেছিল। তো একজন নবীকে নিয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে, তাহলে আমাদেরকে নিয়ে আমরা যতই এটাকে আমানত হিসেবে নিয়ে কাজ করার চেষ্টা করি না কেন, এটা হবে স্বাভাবিক। কারণ আমরা যেটার বিরুদ্ধে ফাইট করতেছি তাদের তো সুবিধাভোগী একটা অংশ আছে, তারা তো এটা করবে। কারণ আমাদের এই ফাইটটা যদি জয়ী হয়ে যায় তাহলে ওই লুটপাটকারীদের লুটপাট তো বন্ধ হয়ে যাবে। তো আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি আমরা যদি এটাতে ডিটারমাইন্ড থাকি আমরা একদিন সফল হব।